নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025-এর ফিলোসফি তথা দর্শনে যে সমস্ত প্রশ্নপত্রের সেটগুলো রয়েছে সেই সেটগুলোর মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরবো এসি 137, এসি 208 এবং এসি 217 নম্বর পেজের দর্শনের যে প্রশ্নপত্রের সেট রয়েছে সেই প্রশ্নগুলির মধ্যে এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান পাবে। অলরেডি আমি এসি 9, এসি 67, এসি 101 এই তিনটি পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো সমাধান করে ছেড়ে দিচ্ছি। তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে না পাও তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। এখন আমি এসি 137 নম্বর পেজের দর্শনের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, যে যুক্তিতে সিদ্ধান্ত এক বা একাধিক যুক্তি বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে অবরোহ। 2 নম্বর প্রশ্ন, যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি অপশান সিতে বৈধ বা অবৈধ হবে। 3 নম্বর প্রশ্ন, কোনো যুক্তির সব অবয়বগুলি নিরপেক্ষ বচন, অপশান সি নিরপেক্ষ। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ বচনের দুটি পদই ব্যাপ্য, অপশান বিতে ই বচনে। 5 নম্বর প্রশ্ন, ড্যাশ বচনের গুণ নির্দেশ করে, অপশান সিতে সংযোজক। 6 নম্বর প্রশ্ন, দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে অন্যটি ড্যাশ হবে, অপশান এতে মিথ্যা হবে। তারপরে 7 নম্বর প্রশ্ন, ই বচনের অনুবর্তী হলো ড্যাশ, অপশান ডিতে ও। 8 নম্বর প্রশ্ন, ডবল ই মূর্তিতে ড্যাশ দোষ আছে, দুটি নঙ্গর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। তারপরে 9 নম্বর প্রশ্ন, মিশ্র বৈকল্পিক ন্যায়ের দ্বিতীয় আশ্রয় বাক্যটি হলো একটি অপশান এতে নিরপেক্ষ বচন। তারপরে রয়েছে 10 নম্বর প্রশ্নের উত্তরটি হবে অপশান এতে বৈধ। 11 নম্বর প্রশ্নের উত্তরটি হবে বুলীয় রূপ হলো অপশান ডির উত্তরটাই ঠিক। তারপরে হচ্ছে ভেন চিত্রটি লক্ষ্য করবো, আগে বির ভেন চিত্রটি ঠিক। তারপরে 13 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো, উত্তরটি হবে অপশান বিতে ধ্রুবক। 14 নম্বর প্রশ্নের উত্তরটি হবে অপশান সিতে ডি প্রাকল্পিক। 15 নম্বর প্রশ্নের সত্য সারণীতে উপাদান বাক্যের সংখ্যা যখন 3টি হবে তখন সারির সংখ্যা হবে অপশান ডিতে 8টি। 26 নম্বর প্রশ্ন, এক বাচক বচন থেকে সার্বিক বচনে আসা অথবা কম ব্যাপক সার্বিক বচন থেকে বেশি ব্যাপক সার্বিক বচনে আসার নাম হলো অপশান ডিতে আরোহ অনুমানমূলক লাভ। এরপরে 17 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহের ভিত্তি হলো অপশান এতে অবাধ অভিজ্ঞতা। 18 নম্বর প্রশ্ন, আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময়ই অপশান বিতে সম্ভাব্য। 19 নম্বর প্রশ্ন, মেঘ না করলে বৃষ্টি হয় না, এখানে কারণ কথাটি অপশান বিতে আবশ্যিক শর্তরূপে কারণ। তারপরে হচ্ছে 20 দাগে শর্ত কয় প্রকার, না বি অপশান বিতে 3 প্রকার। তারপর 21 নম্বর প্রশ্ন, বহু কারণবাদকে সমর্থন করেন অপশান ডিতে বেইন। 22 নম্বর প্রশ্ন, অনিয়ত পূর্বগামী ঘটনাকে কারণ মনে করলে ড্যাশ দোষ হয়, অপশান সিতে অবাস্তব ঘটনাকে কারণ মনে করার দোষ, অবান্তর। তারপরে 23 নম্বর প্রশ্ন, শিক্ষা যতই প্রসার লাভ করছে অপরাধের সংখ্যা ততই কমছে, সুতরাং অনুমান করা যায় যে শিক্ষার প্রসার হলো অপরাধ কমার কারণ। এক্ষেত্রে যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে সেটি হলো অপশান সিতে সহপরিবর্তন। 24 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের পরীক্ষামূলক পদ্ধতির প্রবর্তক হলেন অপশান বিতে মিল। এবার আমি এসি 208 নম্বর পেজের দর্শনের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, অভিপ্সা ল্যাপটপ কিনবে অথবা সোহম কম্পিউটার কিনবে, এটি হলো একটি অপশান বিতে বৈকল্পিক বচন। 2 নম্বর প্রশ্ন, সম্বন্ধের নীতি অনুসারে বচনের ভাগ হলো অপশান এতে নিরপেক্ষ ও সাপেক্ষ। 3 নম্বর প্রশ্ন, যুক্তি হলো ভাষায় প্রকাশিত, অপশান বিতে অনুমান। 4 নম্বর প্রশ্ন, আরোহ যুক্তির
সিদ্ধান্ত হলো অপশান বিতে সম্ভাব্য। 5 নম্বর প্রশ্ন আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো অপশান সিতে 4টি। তারপরে 5 নম্বর প্রশ্ন প্রতিটি নঙ্গর্থক বচনের ড্যাশ পদ অবশ্যই ব্যাপ্য হয়, অপশান বিতে বিধেয়। 7 নম্বর প্রশ্ন বৈধতার প্রশ্নটি জড়িত হলো অপশান ডিতে যুক্তির আকারের সঙ্গে। 8 নম্বর প্রশ্ন বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত বিশেষ নঙ্গর্থক বচনের সত্যমূল হবে অপশান বিতে মিথ্যা। 9 নম্বর প্রশ্ন একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বিশেষ সদর্থক এবং বিশেষ নঙ্গর্থক বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ হল অপশান ডিতে অধীন বিপরীত বিরোধিতা। 10 নম্বর প্রশ্ন ব্যবর্তনের ক্ষেত্রে যা পরিবর্তিত হয় তা হল অপশান সিতে গুণ। 11 নম্বর প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের ড্যাশ সংস্থানে হেতুপদ সর্বদা উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে, অপশান বিতে দ্বিতীয়। তারপরে হচ্ছে 12 নম্বর প্রশ্ন ফ্যারিসন মূর্তিটির বৈধ হয়, অপশান বিতে দ্বিতীয় সংস্থানে। 23 নম্বর প্রশ্ন যদি 13 নম্বর প্রশ্ন যদি পি তাহলে কিউ, পি নয় কিউ, এই প্রশ্নটি যুক্তি আকারটি হলো অপশান বিতে বৈধ এমটি। তারপরে 14 নম্বর প্রশ্নের উত্তরটি হলো অপশান বিতে পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয়। 15 নম্বর প্রশ্নের উত্তরটি হবে কি না, উত্তরটি হলো অপশান এ, উত্তরে ঠিক। 16 নম্বর প্রশ্নের কোনো ছাত্র নয় অকবি বচনটি ভেনচিত্র হলো অপশান ডি ভেনচিত্র ঠিক। তারপরে 17 নম্বর প্রশ্ন আরোহ অনুমানের সমস্যাটি হলো ডিতে সামান্যীকরণ। 18 নম্বর প্রশ্ন আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো অপশান সিতে পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 19 নম্বর প্রশ্ন বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হয় হলো আরোহ অনুমান, এটি বলেছেন অপশান ডিতে জয়েস। 20 নম্বর প্রশ্ন কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন, অপশান এতে মিল। 21 নম্বর প্রশ্ন অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ, এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো অপশান এতে আবশ্যিক শর্ত। তারপরে 22 নম্বর প্রশ্ন আমরা একটি বিশেষ সত্য থেকে আর একটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহী যুক্তিতে তা হলো অপশান সিতে উপমা যুক্তি। 23 নম্বর প্রশ্ন মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে পরিমাণগত দিক থেকে বিচার করা হয়, অপশান সিতে সহপরিবর্তন। 24 নম্বর প্রশ্ন মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হলো অপশান বিতে ব্যতিরেকি পদ্ধতি। এবার আমি এসি 117 নম্বর পেজের দর্শনের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয়, অপশান ডিতে যুক্তি। 2 নম্বর প্রশ্ন উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় যে বচনে, অপশান এতে সামান্য বচনে। 3 নম্বর প্রশ্ন একই উদ্দেশ্য ও বিধেয় পদ বিশিষ্ট সামান্য সদর্থক ও বিশেষ সদর্থক বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ হল অপশান বিতে অসম বিরোধিতা। 4 নম্বর প্রশ্ন গতানুগতিক বিরোধিতার বর্গক্ষেত্র অনুসারে যদি আই বচন মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত ই বচনের সত্যমূল হবে, অপশান এতে সত্য। 5 নম্বর প্রশ্ন অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হল অপশান সিতে আকারগত বৈধতা। 6 নম্বর প্রশ্ন অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান একটি, অপশান বিতে অবৈজ্ঞানিক আরোহ অনুমান। 7 নম্বর প্রশ্ন আমরা একটি বিশেষ সত্য থেকে আর একটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ অনুমানে তা হলো অপশান এতে বৈজ্ঞানিক আরোহ অনুমান। সরি এটা ঠিক নয়, ভুল বলা হয়েছে, উপমা যুক্তি হবে। তারপরে 8 নম্বর প্রশ্ন যে যৌগিক বচনের সত্য সারণীর কতিপয় নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কতিপয় নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় সেই বচনটি অপশান সিতে আপতিক। তারপরে হচ্ছে 9 নম্বরে নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থানে হেতুপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে, অপশান সিতে তৃতীয়। 10 নম্বর প্রশ্নের উত্তরটি হবে
এই প্রশ্নের উত্তর তোমরা যদি কেউ জানো বা পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কোন ছাত্র অকবি নয় অকবি ভেনচিত্রটি হলো অপশান বি ভেনচিত্রটি ঠিক। তারপরে হচ্ছে 12 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো, অপশান এতে সত্য সত্য। 13 নম্বর প্রশ্ন, ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত, একথার অর্থ হলো অপশান সিতে যদি ক না ঘটে তবে খ ঘটে না। 14 নম্বর প্রশ্ন, দ্বারাপ্তি কোন সংস্থানের বৈধ মূর্তি, অপশান সিতে তৃতীয়। 15 নম্বর প্রশ্ন, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন, অপশান এতে প্রধান আশ্রয় বাক্য। 16 নম্বর প্রশ্ন, ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগের ফলে যে দোষ দেখা যায় তা হলো অপশান ডিতে কাকতালীয় দোষ। তাহলে 17 নম্বর প্রশ্ন, যদি পি কিউ সত্য হয় তাহলে এ সত্যমূল হবে, সঠিক উত্তরটি হলো অপশান এতে সত্য। 18 নম্বর প্রশ্ন, লোগোস শব্দটির অর্থ হলো অপশান বিতে চিন্তা। 19 নম্বর প্রশ্ন, ড্যাশের মতে কারণ হলো সদর্থক ও নঙ্গর্থক শর্তের সমষ্টি, অপশান বিতে মিল। 20 নম্বর প্রশ্ন, মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়, অপশান সিতে সহপরিবর্তন। 21 নম্বর প্রশ্ন, সার্বিক নঙ্গর্থক বচন হলো অপশান বিতে ই বচন। তারপরে রয়েছে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়মটি লঙ্ঘন করলে যে দোষ হয়, অপশান এতে পূর্বগ অস্বীকারজনিত দোষ। তারপরে হচ্ছে 23 নম্বর প্রশ্ন, এ বচনের আবর্তন করে পাওয়া যায়, অপশান সিতে আই বচন। তারপরে 24 নম্বর প্রশ্ন, একটি কার্যের একাধিক কারণ থাকে এই মতে বিশ্বাস করেন, অপশান ডিতে মিল। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।